আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 24শে পৌষ 18ই রজব 8ই জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 11 জন আপিল দায়ের করেছেন। আগের দুদিনে আপিল করা হয় 164টি। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। এছাড়া নির্বাচন কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন ও অনিয়ম রোধে মাঠ পর্যায়ে ভিজিলেন্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে রিটার্নিং অফিসাররা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। সে পরিবেশ নিশ্চিত করতেই এই পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন পূর্ব অনিয়ম রোধে বিভিন্ন কমিটি গঠন ও তাদের কার্যপরিধি নির্ধারণ করছে নির্বাচন কমিশন। আইন বিধিমালা ও প্রচলিত পদ্ধতি অনুসরণ করে এসব কমিটি দায়িত্ব পালন করবে যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 21শে জানুয়ারি। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে সিলেট থেকে। আগামী 22শে জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেট সফরে আসবেন। ওই দিন তিনি হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং পরে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2020 সময়োপযোগী করে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার গতকাল এই কথা জানান। অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এই নতুন বিধান করা হয়েছে। সংঘবদ্ধভাবে এই মানব পাচার সংক্রান্ত অপরাধ দমনে জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে মিল রেখে এই নতুন অধ্যাদেশ প্রণয়ন করেছে সরকার। এই অধ্যাদেশটি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ 2026 নামে অভিহিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার জেলা জাতীয় মহিলা সংস্থার হলরুমে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও আগ্রহী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। নিরপেক্ষভাবে সাধারণ ভোটাররা নিকট বার্তা পৌঁছে দিতে সাংবাদিকদের লেখনী একটি শক্তিশালী মাধ্যম। তিনি নির্বাচন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে 36 জন সাংবাদিক অংশ নেন। আঞ্চলিক তথ্য অফিস সিলেটের সহযোগিতায় ও জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের জৈন্তাপুরে দ্বিতীয় দিনের মতো গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেয়া, ক্রয় বিক্রয়ের মূল্য তালিকা কিংবা রসিদ না দেখাতে পারায় একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির সকল আইনসম্মত কার্যাবলী অনুসরণ করার জন্য সতর্ক করা হয়েছে। এবার শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 5,350 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে উচ্চ ফলনশীল 4,200 এবং স্থানীয় জাতের 1,150 হেক্টর। কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 1,785 হেক্টর বেশি জমিতে আলু চাষ করেছেন। এই পরিমাণে জমি থেকে 59,247 মেট্রিক টন আলু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর 12তম আসরের আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম নোয়াখালী এক্সপ্রেস খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় খেলায় সিলেট টাইটান্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। গতকাল দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালস নোয়াখালী এক্সপ্রেসকে 7 উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস 6 উইকেটে প্রথম 133 রান করে। জবাবে ঢাকা ক্যাপিটালস 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম রয়্যালস 14 রানে সিলেট টাইটান্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম রয়্যালস 5 উইকেটে 198 রান করে। জবাবে সিলেট টাইটান্স সবকটি উইকেট হারিয়ে 184 রান করে। ক্রিকেটের আরো খবর।
সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেটের লিগে গতকাল অনির্বাণ ক্রীড়া চক্র 61 রানে ইয়ুথ সেন্টার ক্লাবকে পরাজিত করে। অনির্বাণ ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে 38 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করে। জবাবে ইয়ুথ সেন্টার ক্লাব 27 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 62 রান সংগ্রহ করতে সক্ষম হয়। আজ একই ভেন্যুতে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র মুখোমুখি হবে ইয়ং পেগাসাস ক্লাবের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 29 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 20। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।